আসামের হোজাই থেকে পাঠানো এক আপুর উপহার, খুব সুন্দর হয়েছে। ঈদের শুকনো বাজার। টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে। 100 টাকা। জানি আগুতে তুমি কালিয়ে নাও। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই সকালে ঘুম থেকে উঠেই দেখছি মানে বৃষ্টি চলছে, আর এখনো মানে অনবরত চলছে, থামার নাম নেই। দেখুন কি অবস্থা, এখানকার অবস্থা দেখুন, কত পানি জমা হয়েছে। এইদিকে মনে হয় রাস্তা নেই, ওইদিকে আগে একটা পানি যাওয়ার রাস্তা ছিল, এখন রাস্তাটা হয়তো বন্ধ হয়ে গেছে, তাই পানিটা বের হতে পারছে না। এখানে কিছু আদা আনা হয়েছে, এখানে 2 কেজি আদা আছে। ঈদ উপলক্ষে বাজারে আদার দাম অনেকটা বেড়ে গেছে, যেখানে আগে 100 টাকা 70 টাকা কেজি ছিল, এখন বর্তমানে 200 টাকা কেজি। এখান থেকে আমি কিছুটা আদা আলাদা করে নিচ্ছি মাটিতে লাগানোর জন্য। যে আদাটাতে ছোট ছোট গাছ চলে এসেছে, সেগুলো আমি ভেঙে ভেঙে এভাবেই আলাদা করে রেখে দিচ্ছি। সকালের জন্য রান্না বান্না করতেছি। এখানে কচু নিয়েছি, এই বছরে প্রথম কচু রান্না করব। তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কচুর মুখী বলি, আপনারা হয়তো চিনবেন না, সেজন্য কচুই বললাম। সেদিন বাজার থেকে ঈদের কিছু খরচপাতি আনা হয়েছিল ঈদ উপলক্ষে, আর এখনো অনেকটা বাজার রয়ে গিয়েছে, করা হয়নি। ভাবলাম ঈদের আগের দিন আনবো। তো সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে না, তো ওগুলো আসলে দোকান থেকে আনাবো। তো কি কি আনতে হবে সেটার একটা লিস্ট আমি লিখে নিচ্ছি। পেঁয়াজ আনা হয়নি, তারপরে রসুন, এরকম আরো টুকটাক গুঁড়া মশলা, তেল, তো আরো ঈদের জন্য আর কি এটা সেটা তৈরি করতে হয়, তো সেই জিনিসগুলো আনা হয়নি। ভাবলাম বাড়ির কাছের দোকান থেকে আনাবো, যেহেতু আমরা ওই দোকান থেকে সব সময় খরচপাতি আনি, তো ওই জিনিসগুলো আর কি দোকান থেকে আনাবো। আমি এখানে একটা লিস্ট লিখে জুবাইরকে পাঠাবো দোকানে। লিস্ট লেখা হয়ে গেছে, এখন জুবাইরকে পাঠিয়ে দিচ্ছি দোকানে। আর আমি এখানে যে কচুর মুখিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম, ওগুলো সেদ্ধ হয়ে গেছে, তো খোসাটা ফেলে রান্নাটা বসাবো। শরীরটাও বেশি ভালো না, আর সময়ের স্বল্পতায় আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবে শেয়ার করেছি। আজকে ভিডিওতে সরাসরি কথা বলার চেষ্টা করেছি। সন্ধ্যার পরে এত কাজ, তো ভিডিও এডিটিং করার সময় নেই, তাই এডিট ছাড়াই আজকের ভিডিওটা শেয়ার করলাম। তো দেখতে থাকুন, জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। এটাকে এডিট ছাড়া ভিডিওই বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আর সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই কচুগুলো অনেকটা বড় বড়, একটু ছোট টাইপের যে কচুগুলো হয় সেগুলো খেতে ভালো লাগে বেশি, আর দেখতেও সুন্দর লাগে। তো মোটা মোটা কচু আমি আর তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, অর্ধেকটা করে দিলে মনে হয় দেখতে ভালো লাগতো। কচুটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব। শুটকি মাছ দিয়ে কচু রান্না করে খেলে কিন্তু আরো বেশি মজা লাগে। আপাতত ঈদের মৌসুমে আমাদের ঘরে শুটকি মাছটা নেই, তো ভাবলাম এমনিতেই ছোট মাছ দিয়ে রান্না করি। সকাল বাজে 11টা, মানে বৃষ্টি এখনো চলতেছে। দেখুন
গত 2-3 দিন থেকে একটানা বৃষ্টি চলতেছে, যদিও বা গতকালকে মাঝে মধ্যে একটু সময় বৃষ্টি থেমেছিল, আজকে মানে আর থামার কোনো নাম নেই, একটানা চলতেছে। এই কিটা করো, হ্যাঁ কিটা করায় বান্দরের লগে দুষ্টাম করায়নি, হ্যাঁ আব্দি দড়িও না, বান্দরে আব্দি দড়িও না। এই চিন্টু, চিন্টু, এই চিন্টু, এই আমার ফুয়ার লগে লাগিও না, মারমু মারমু মারমু, তোমারে মারমু, লাগিও না। আর ইয়ানে বান্দর আনছুন খান দিয়া, কিন্তু তাই বান্দরে খুব ডরাইন, বাড়লই না ডরাইয়া। দেখুন বানরটা আমাকে কাছে পেলেই এভাবে পাটা জাপটে ধরে আমার পায়ের মধ্যে যে লম্বা লম্বা লুম গুলো, ওগুলো থেকে উকুন বাঁচার চেষ্টা করে। তো আমি জানি না আমার পায়ের মধ্যে উকুন কোথা থেকে আসে। পায়ের মধ্যে হাত দিয়ে মুখে এনে কি একটা খায়। তো এই যে দেখুন পাটা হাষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে, আমি যাব কিন্তু কিছুতেই পাটা ছাড়তে চাচ্ছে না। আসামের হোজাই জেলার আমার একজন প্রিয় ভিউয়ার্স আপু সুমাইয়া সিমরান আমরা মাসেলের জন্য ঈদের গিফট পাঠিয়েছেন। তো সেদিন আমি রাহিলাদের সাহায্যের জন্য ওই ভিডিওটা দেওয়ার পরে আমার নাম্বারটা উনি পেয়েছিলেন, সেখান থেকে আর কি এতবার রিকোয়েস্ট করতেছেন। তো পরে আমি ফাইনালি বাধ্য হয়ে আমার অ্যাড্রেসটা দিলাম। তো উনি বলেছিলেন আরিয়ানের জন্য সামান্য খেলনা পাঠাবেন। তো এখন কুরিয়ারটা রিসিভ করে দেখি, এখানে দেখুন কি অবস্থা, ড্রেস দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছেন। আরিয়ানের জন্য 3টা টি শার্ট, তো একটা দেখতে পেলেন, এই যে আরো একটা, এই যে এটা হচ্ছে একটা ফুল হাতা টি শার্ট। সবকটা খুব সুন্দর হয়েছে আপু। সবকটা খুব সুন্দর মাশাআল্লাহ, তবে সব থেকে বেশি সুন্দর যেটা সেটা হচ্ছে এটা। আরিয়ানেরও খুব পছন্দ হয়েছে। তো সেই সাথে আমার জন্য পাঠিয়েছেন, এই যে দেখুন ওগুলো আসলে খুলে অলরেডি দেখা হয়ে গেছে। গতকাল রাতে পার্সেলটা এসেছিল আমার কাছে, কুরিয়ারটা। তো গতকাল রাতে সবকিছু খুলে একবার দেখা হয়ে গেছে, তো এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এলাম। তো ওগুলো হচ্ছে 3 পিস, এই যে দেখুন এটা হচ্ছে 3 পিসের মিডিলের পার্টটা, খুব সুন্দর। এই 3 পিসটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। দেখুন এটা হচ্ছে 3 পিসের মিডিলের পার্টটা, আর এটা হচ্ছে প্যান্টের পার্ট। এটা প্যান্টের কাপড়, দেখুন পিঙ্ক কালার, আর এটা হচ্ছে ওড়না। তো এখানে এটা হচ্ছে 3 পিস, এটা হচ্ছে 3 পিসের ওড়না, এই যে দেখুন। এটা হচ্ছে 3 পিসের মিডিলের যে পার্টটা, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে বোতামগুলো দেওয়া হয়েছে মনে হয় এই বুকের এই জায়গাটায় লাগানোর জন্য। এটা হচ্ছে নিচের দিকটা। আর এই যে ভেতরের দিকে আছে প্যান্টের কাপড়, এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়। আর এই যে 3 পিসের কাপড়টা যেহেতু একটু পাতলা, তো ভেতরে একটা ফলস লাগাতে হবে, ওই জন্য আর কি এই প্যান্টের কাপড়ের সাথে কাপড়টা অনেক বাড়িয়ে দিয়েছে। মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। দেখুন ড্রেসগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
অনেক সুন্দর ড্রেসগুলো, মাশাআল্লাহ। আমি খুব খুশি হয়েছি। তো ড্রেসের জন্য খুশি হইনি, আমার প্রতি আপনার এই ভালোবাসাটা দেখে সত্যি আমার চোখে পানি চলে এসেছে। ইউটিউবে আমি আপনার মতন আরো অনেক প্রিয় আপুদেরকে পেয়েছি। ইউটিউবে না আসলে হয়তো যাদেরকে আমি পেতাম না, যাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি যেটা হয়তো আমি ডিজার্ভ করি না। তো আপনার উপহারটা পেয়ে আমরা সত্যি অনেকটা খুশি হয়েছি। তাই মা এবং ছেলের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখুন, এটা হচ্ছে ওড়না। ওড়নাটা কিন্তু অনেক বড়। এখন বিকাল বাজে 4টে। তো মোটামুটি ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছেন, বৃষ্টিও থেমে গেছে প্রায় 3:30টার দিকে। এই যে বৃষ্টি থামার সাথে সাথেই আরো একজন বাইক নিয়ে বেরিয়ে গেছেন। কি অবস্থা? হ্যাঁ, হ্যালো, কি অবস্থা আপনার? আজকে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে বিকাল অবধি, কিন্তু এই যে দেখুন আজকে বারান্দায় পানি আসেনি। যেখানে একটু বৃষ্টি হলেই সাথে সাথে বারান্দাটা পানিতে ডুবে যায়। মাশাআল্লাহ, আজকের সারা দিনে এই যে হালকা হালকা সূর্যের চোখ দেখা যাচ্ছে। সকালে যে জায়গাটায় পানি দেখিয়েছিলাম আপনাদেরকে, তো এখন পানিটা বের হওয়ার ওইদিকে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। পানিটা মোটামুটি বেরিয়ে গেছে, আর এখন এই যে দেখুন জায়গাটা শুকিয়ে গেছে, গাছগুলো মোটামুটি পানির নিচ থেকে বেরিয়েছে। গত 2-3 দিন থেকে টুকটাক কাপড় ধোয়া হচ্ছে, কাপড়গুলো কোনোভাবেই শুকানো যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন লম্বা এক শাড়ি কাপড় একটার উপরে আরো একটা দেওয়া হয়েছে। এখানে দেখুন কাপড়ের অবস্থা, এখানে আরো অনেকগুলো কাপড়। তো এখানে রশিদের যেগুলো জায়গা হয় নাই, এই যে দেখুন দেয়ালের উপরে দেওয়া হয়েছে। শুধু এই না, জুবাইরের ঘরের অবস্থা আপনাদেরকে দেখাই, চলুন। এই যে দেখুন অবস্থা, ফ্যান দিয়ে কাপড় শুকানো হচ্ছে। তো এখানে যেগুলো আছে জুবাইরের কাপড়, এই যে উপরে ফ্যান চলতেছে। বুদ্ধিটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। আর ওর রুমটা যেহেতু একটু ছোট, ফ্যানটা অনেক নিচে লাগানো, তাই বাতাসটা কিন্তু ভালোই পাচ্ছে কাপড়গুলোতে। এদিকে এই যে দেখুন। তো যাই হোক, বিকালের ওয়েদারটা মোটামুটি অনেকটা ভালো। সুন্দর করিও গাছের সিফা হতে পারো করিয়া না ওজন নি 510 টাকা চাইছি। জুবাইরকে লিস্ট দিয়ে দোকানে পাঠিয়েছিলাম, ও হচ্ছে জিনিসগুলো নিয়ে এসেছে। পান, তারপরে টিস্যু পেপার, তেল, আর এটাতে মনে হয় কিছু পাপড় আছে, হলুদের গুঁড়া, গড়ে আরো কিছু আছে। তারপরে আবারও আনালাম, এটাতে কি আমি ঠিক বুঝতে পারতেছি না, গোটা জিরা মনে হয়। এটাতে কি আছে, সুপারি। তারপরে এটাতে মনে হয় ময়দা, পাপড়, এটাতে কি জানি না, তারপরে দেখবো। এটাতে দুধ আর টুকটাক যে ঘি, তারপরে সুজি, ওইসব আর কি যেগুলোর দরকার ছিল ওইগুলোই বাজার থেকে এখন আনালাম, আর বাকিটা আগেই করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আনিয়েছি 5 কেজি। 5 কেজিতেই মোটামুটি হয়ে যাবে, সমস্যা হবে না। তো এখান থেকে আমি একটু ভালো ভালো যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না, ওগুলো আলাদা করে বেছে রেখে দিব। আর যেগুলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা খোসাটা সাদা হয়ে যাচ্ছে, ওগুলো আগে আমি তরকারিতে ব্যবহার করব। তাই এই যে ভালো ভালো সুন্দর সুন্দর দেখে পেঁয়াজগুলো আলাদা করে নিচ্ছি। যেগুলো যে খাল নাই দাগালা নষ্ট হয়ে যাব, নষ্ট হয়ে যাব, ওগুলো আগে খাওয়া লাগবো।
সুন্দর কিন্তু বাসিয়া আচ্ছা ওটা সব শেষে আরিয়ান এখন ওনার প্লাস্টিকের ব্যাংকটা ভেঙে নেবেন, না ভাঙলে নিস্তার নেই। ইউকিটাস ভাঙিলি তেনি গু তো বড়ছে না কোনো পয়সা তুলাই গুত টাকা বেশি নাই। শিফা আমাদের বাসায় থাকতে 2টা ব্যাংক এনেছিলাম, একটা শিফাকে দিয়েছিলাম আর একটা আরিয়ানকে দিয়েছিলাম। তো শিফা যাওয়ার সময় তার নিজেটা নিয়ে গেছে আর আরিয়ান এটা রয়ে গিয়েছিল। এটা হচ্ছে সেই ব্যাংক, আজকে ঈদ উপলক্ষে ব্যাংকে নিচ্ছে। কত হইন গণ চাই গণ দেখি 100 টাকা 100 ওইলো 2টা 50 200 250 60 70 80 90 100 হইলো 300 টাকা 320 30 40 50 60 70 80 90 হইল কি 100 400 টাকা। ও আর 10 টাকা গুণ দাও সাইন কোনটা 10 টাকা কয়েন গুণ দাও 10 টাকার কয়েন ওটাই দাও 10 টাকার কয়েন কোনটাই গু 400 হইছে না 10 20 30 40 40 50 60 80 90 আর 2টা 5 টাকা দিলে হইব 100 হইলো 500 টাকা। হইল কি 10 510 20 30 40 50 60 70 80 90 100 হইল কি 600 টাকা 600 আর 2টা 5 টাকা 610 20 আর এগুলো তো হইলো 2 টাকা আর 1 টাকা এগুলো তো চলতো না 2 টাকা 1 টাকার কয়েন এটা চলে না 620 টাকা। গতবার আমার ব্যাগটা কি চুরি বেশ হইছে, এবার চুরি কম হইছে। আমি বাক্কা ইন্টেলিজেন্ট দেখছ না দোষ আরে দেখা আমার মিষ্টি নাইছে ওলে টাকা এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে আই লাভ ইউ টাকা তাড়াতাড়ি দাও ওয়াইদারে আর রাহিলারে দাও সেন তুরা টাকা তারা ঈদ করবা শেয়ার করো যে কোনো জিনিস শেয়ার করিয়া নিতে দাও কত দিতে হয় ওয়াইদারে 100 টাকা দিলাও আর রাহিলারে 100 টাকা দিলাও ওয়াইদারে আর একটা 50 টাকা দিলাও ওয়াইদারে আর একটা 50 টাকা দিলাও তো সমান সমান হয়ে যাব না এখন না জুবের বাইরে আমি দিব আর তুমি দিবার খাম নাই জুবের কত 5 টাকা দিয়ে রাই দি ও মাই গো 5 টাকা দিয়ে কি দাও তো চকলেট 5 টাকা খাই দাও না তোমারে 5 টাকা দিতে চকলেট খাইলিও তুমি জনি ও জনি তুমি টাকা দেয়নি জনি ওই টাকা দেখরা তুমি টাকা নি তাইনি জানি আগে তুমি কলিয়ে নাও নাও বুঝে নি বুঝে না নাও না
নাও 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 দেখা বুঝছো না আনিলেও আইলি বাবাতে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভারত এবং বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।